তো এই যে দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350, এই গাড়িটারও সেই একই রকম প্রবলেম, ট্র্যাপিডের সাউন্ড। তো এরও ট্র্যাপিড হাইড্রোলিক চেঞ্জ করব। তো ট্র্যাপিড হাইড্রোলিক চেঞ্জ করার জন্য আমার যা খোলার দরকার আগে সব খুলে নিই। তো চলো ভিডিওটা চালু করা যাক। তো এই হচ্ছে আমি ট্যাঙ্কি সিট ডালা সব ট্যাঙ্কি সিট সব খুলে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ এই যে এই এক্সজস্ট ইনলেট সাইডের যে ট্র্যাপিডটা আছে, তো ট্র্যাপিড হাইড্রোলিকটা খারাপ আছে। তো দেখতেই পারলে যে এটা কিন্তু আমি যখন প্রেশার দিচ্ছি ট্র্যাপিড হাইড্রোলিকটা গজে বেড়াচ্ছে, কিন্তু এটা টাইট আছে আর এইটা একটু গজে বেড়াচ্ছে, এটা থেকে সাউন্ডটা হচ্ছে। তো যেহেতু আমাকে ট্র্যাপিড হাইড্রোলিক চেঞ্জ করার জন্য হেড সিলিন্ডার দুটোই খুলে নিতে হয়, অনেকটাই মানে প্রায় ইঞ্জিনের কাজই ধরতে পারো, মানে হেড সিলিন্ডার খুলতেই হয়। তো তার জন্য কিন্তু একটা ট্র্যাপিড হাইড্রোলিক চেঞ্জ করা হবে না, যেটা খারাপ আছে সেটা চেঞ্জ করবো না, দুটোই চেঞ্জ করে দেবো। কারণ কি ওটাও হয়তো ভবিষ্যতে কিছুদিন বাদে খারাপ হয়ে যেতে পারে, তার জন্য সেই রিস্কটা না নিয়ে কিন্তু দুটো ট্র্যাপিড হাইড্রোলিকই চেঞ্জ করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, শেয়ার করো। তো চলো আমি কাজটা চালু করছি, কাজটা তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো কাজ কমপ্লিট হওয়ার পর তোমাদের সাউন্ডটাও শোনাবো, সাউন্ডটা শোনার পর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে সাউন্ডটা কেমন হলো গাড়ির। তো চলো হেড সিলিন্ডার তো নামিয়ে নিলাম, এইবারে হেড নামিয়ে নিচে এবার সিলিন্ডারটা নামাবো। তারপরে যখন ট্র্যাপিড হাইড্রোলিকের যে লক দুটো আছে, লক দুটো খুলতে হবে, সেগুলো সব ডিটেলস তোমাদের দেখাচ্ছি। তো কন্টিনিউ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে, কাজটা অবশ্যই ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ভিডিওটা। তো কন্টিনিউ দেখো, যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু এর মধ্যে যে ভাইটাল যে পয়েন্টগুলো আছে, ভাইটাল যে কাজগুলো আছে সেইগুলো কিন্তু মিস করে যাবে। তার জন্য কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। তো চলো। হাত টাত দিয়েছে মায়ের মধ্যে মায়া আর ওদের খেলার সাথে নেই। দশ ঠিকভাবে রেকর্ডই দেখেন না, আগে বৌদি মরে যাওয়ার কথা, আমাদের কি ক্ষতি হইলো টাকা যাতে চাই, যে আমি বলেছিলাম ছেলে যদি ফিরত ঠিক ছিল। কি বলছি টাকা ওইখানে বসাও, কি করা যাবে, ইঞ্জেকশন দিলে তারপরে
তো এই যে দেখতেই পাচ্ছ আমি যে গান দিয়ে হাওয়া মারছি, এখানটায় যে দেখতেই পারলে ওরিংটা উঠে আসলো। তো এই জিনিসটা খেয়াল রাখবে যাতে এই ওরিংটা সবসময় থাকে। তো ওরিংটা যদি না থাকে কিন্তু হেডে মোবিল উঠবে না, যে হাইড্রোলিক ট্র্যাপিড হাইড্রোলিকগুলো আছে হাইড্রোলিকগুলোতে কিন্তু মোবিল পাস হবে না, তাতে কী হবে আবার কিন্তু ট্র্যাপিড হাইড্রোলিকগুলো খারাপ হয়ে যাবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে। ছোটো ছোটো কিছু জিনিস কিন্তু খুবই কাজের জিনিস, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রেখে তবেই কাজ করবে। ট্র্যাপিড হাইড্রোলিক সেটিংয়ের সময় এই যে দেখতে পাচ্ছ এখানটা একটা ছোটো হোল আছে, এই জিনিসটা খেয়াল করে রাখতে হবে এটা যাতে সবসময় বাইরের সাইডে থাকে। কারণ কি এই সাইড দিয়ে মোবিলটা পাম্প হয়ে ট্র্যাপিড হাইড্রোলিকের মধ্যে যায়, দিয়ে ট্র্যাপিড হাইড্রোলিকটা প্রেশারটা তৈরি করে। তো এই জিনিসটা সবসময় বাইরের দিকে রাখতে হবে। যদি উল্টো দিকে দেওয়া হয় তবে কিন্তু ট্র্যাপিড হাইড্রোলিকটা বেশি দিন লাস্টিং করবে না, খুব কম দিনেই খারাপ হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে খুবই ভাইটাল জিনিস। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে মোবিলের যে লেনটা আছে, যেখান দিয়ে মোবিলটা পাস হয়, মোবিলটা ট্র্যাপিড হাইড্রোলিকের মধ্যে গিয়ে পাম্প করবে, ট্র্যাপিড হাইড্রোলিকে ঢুকবে, তো সেই জায়গাটা কিন্তু হাওয়া মেরে দেখে নিতে হবে সেই জায়গাটা ক্লিয়ার আছে কি। নয়তো মোবিল যদি ট্র্যাপিড হাইড্রোলিকে না যেতে পারে তাহলে কিন্তু ট্র্যাপিড হাইড্রোলিকটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো সেই জিনিসটা খেয়াল রেখে কিন্তু ট্র্যাপিড হাইড্রোলিক ফিটিং করতে হবে। তো চলো দেখো কাজটা।
তো ট্র্যাপিড হাইড্রোলিক দুটো পিন লক করার জন্য দুটো ছোটো ছোটো পিন থাকে, পিন দুটো দেখাচ্ছি চলো তোমাদের। তো আর এই হচ্ছে ওপরের সাপোর্টটা, যেটা লক দুটো যাতে না বেরিয়ে আসে, এটা কিন্তু এলাঙ্কি দিয়ে টাইট করতে হবে। আর এই এলাঙ্কিটা খোলার সময়, পিনগুলো খোলার সময় সব সময় কিন্তু কাপড় দিয়ে নিতে হবে ভেতর দিকটা একদম, নয়তো কিন্তু লকটা যদি ছিটকে চলে যায় একদম ইঞ্জিনের ভেতরে চলে যাবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো চলো, লক তো করে নিয়েছি, এইবারে পিস্টনটা ক্র্যাঙ্কের মধ্যে ফিটিং করে নেওয়ার পর তবে ব্লকটা বসাবো, বসিয়ে হেডটা ফিটিং করব। হেডটা ফিটিং করে মোবিল ড্রেন করব, মোবিল ফিল্টার চেঞ্জ করব, এইসব কাজগুলো করে তোমাদের গাড়ির যে সাউন্ডটা, পারফেক্ট যে সাউন্ডটা শোনাচ্ছি। তো চলো আগে কাজটা দেখে নাও। হ্যাঁ
তো এই ট্র্যাপেট হাইড্রোলিকের যে পুশরড দুটো দেখতে পাচ্ছ, একটা ছোট একটা বড়, বড়টা থাকবে এক্সস্ট সাইডে আর ছোটটা থাকবে ইনলেট সাইডে। এই জিনিসটা খেয়াল করে পুশরডগুলো ফিটিং করবে, কোনো অসুবিধা হবে না। বা কত ভারী তুলি, 60 কিলোর উপরে হবে। কত দূর যাবে কালকে ইটে তুলি এমনি তুলি বলছে আমি হাফ রাস্তা গাড়ি চলে আসবো, আমি পারি কত ভারী হয় না। তো মোবিল ড্রেন কিন্তু আমার করা হয়ে গেছে। এই যে ফিল্টারটা ঢোকালাম, এর আগেও কিন্তু এই যে ওরিংটা দিলাম, এর পেছন দিকটায় কিন্তু এই ধরনের একটা ওরিং থাকে, নয়তো কিন্তু মোবিলটা ইঞ্জিনে উঠবে না। সেটা হয়তো কোনোভাবে কেটে গেছে ভিডিওটা। তো দু সাইডে দুটো ওরিং থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অবশ্যই গাড়ির সাউন্ডটা শুনতে পারলে কমেন্টে অবশ্যই জানিও গাড়ির সাউন্ডটা কেমন হয়েছে। আর ভিডিওটা শেষ হওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, তাতে কী হবে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও, ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো, আজকের জন্য আমি আমার কাজটা এখানটায় শেষ করছি। সামনের দিন আরও ভালো কিছু ইঞ্জিনের কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।